ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বড়সড় অঘটন। প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরাজিত হলো 2-1 গোলে। কিন্তু ম্যাচ চলাকালীন যে বিতর্ক তৈরি হয়েছে তা ইতিমধ্যেই শিরোনাম কেড়ে নিয়েছে। প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনার এই রুদ্ধশ্বাস ম্যাচে দায়িত্ব নিয়েছিলেন ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কা, এবং দারোঙ্কার সিদ্ধান্তে অখুশি হয়ে তার দিকে আঙুল তুলে শাসিয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ঘটনাটা ঠিক কী হয়েছিল? সেই ম্যাচে 33 মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে, কিন্তু তার 4 মিনিট পরেই আবারও একটি কড়া ফাউল করেন আলদেরেতে, যার শিকার হয়েছিলেন লিওনেল মেসি। আর সেই ফাউলের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা জড়ো হয়ে দারোঙ্কার কাছে দাবি করেন দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে আলদেরেতেকে মাঠের বাইরে পাঠানোর জন্য, কিন্তু তাতে কর্ণপাত করেননি দারোঙ্কা এবং তার ফল মিলল দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ শেষ হওয়ার পর দলের ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির সাথে লিওনেল মেসিকে দেখা যায় রেফারি দারোঙ্কার উদ্দেশ্যে বাদানুবাদে জড়াতে, এমনকি আঙুল তুলে ব্রাজিলিয়ান রেফারিকে শাসাতেও দেখা যায় লিওনেল মেসিকে। তবে 47 মিনিটে সেই ক্ষোভ আরও চরমে উঠে যায়, কারণ সেই 47 মিনিটে সেই আলদারেতের হেড থেকেই 2-1 গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই ব্যবধানেই হেরেছে আর্জেন্টিনা। আর রেফারি দারোঙ্কার এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ গোটা আর্জেন্টিনা শিবির। আর্জেন্টিনা গোলদাতা লাউটারো মার্টিনেজ থেকে শুরু করে হেড কোচ লিওনেল স্কালোনি প্রত্যেকে ক্ষোভ প্রকাশ করেছেন এই বিষয়ে। সাংবাদিক সম্মেলনে এসে স্কালোনি বলেছেন, আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন এবং অজুহাত মনে হবে, তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এসব ভাববে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি। যদিও দারোঙ্কা নিজে একজন বিতর্কিত রেফারি, 2014 সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন তিনি। 2018 বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা। তবে এবার কোপা লিবারেতোদেসে শেষ 16 রেসিং বনাম রিভার প্লেট ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। এমনকি 2022 বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ে বনাম ইকুয়েডরের 10ম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছেন দারোঙ্কা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।